আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছগুলো কেটে নেবো আমি। হেনামি চিংড়ি তো ওই জন্য ওরকম বড় বড়, চাবড়া চিংড়ির থেকেও বড়। বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভেনামি চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব, আর তার সঙ্গে বাগান থেকে যে লেবু তুলেছি ওই লেবু দিয়ে চিংড়ি মাছের কুমড়ো আলুর টক করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মা ওদিকে চিংড়ি মাছ কেটে নিচ্ছে আর আমি কুমড়ো আর আলুটা কেটে নিচ্ছি। এই বড় বড় চিংড়ি দিয়ে আজকে দুটো রান্না হবে, খাওয়া একদম জমে যাবে পুরো। চিংড়ি মাছের এই খোলাগুলো তুলে ফেলে দেবো, একদম ভসভস করে উঠে আছে। আর কাটতে যা আরাম লাগছে, এত বড় বড় চিংড়ি মাছ কেটে শান্তি, খাওয়া যা হয় হোক, খেতেও ওরকম শান্তি লাগবে। মাথায় এই খাবারের থলি আছে, এই খাবারের থলিটা বের করে ফেলে দিতে হবে, এতে নোংরা শুধু। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়ি। তোমার তো এখনো মশলা বাটা হলো না, তাহলে কি রান্না করবো? তাহলে আগে টকটা করতে লাগো, আপনি ততক্ষণে মালাইকারির জন্য সব কিছু গুছিয়ে নিন। তাহলে লেবুটা কেটে আর রস বের করে দাও, টকটা রান্না করে দিচ্ছি, তুমি টকটা আগে করে ফেলো। তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দেবো। আলু আর কুমড়ো দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে কষিয়ে নেবো। এক একটা লেবু দেখে মনে হচ্ছে যেন একটা কমলা লেবু, কমলা লেবুর মতন ভিতরে, আর বটির গা দিয়ে বেয়ে বেয়ে রস বেরোচ্ছে। রস হয়েছে দেখো কেন, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বলো তো, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। একটা লেবুতে দেখো মা কত রস হয়েছে, একটা লেবুর কতটা রস হয়েছে দেখো। কি করবো, এই দুটো দেবো না তিনটে দিয়ে দেবো? তিনটে দেওয়া লাগবে। দিয়ে দেবো। সবজিটা হালকা করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। লেবুর টকের জন্য এবার আমি সরষেটা প্রথমে বেটে দেবো। দেখো ব্যাস ঠিক আছে, ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তরকারির মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো। মালাইকারির জন্য সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। নারকেলের দুধ বার করার জন্য নারকেলটা এবার বেটে নেব। তরকারি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা ছেঁকে নেব, আর দানা যদি একটা যায় তরকারির মধ্যে, সেই তরকারি পুরো তেতো হয়ে যাবে, ওই জন্য ছেঁকে নিলাম। এবার টকে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। লেবুর রস দিয়ে বেশিক্ষণ তরকারিটা ফোটালে তেতো হয়ে যায়, তো
ওই জন্য আমি তরকারির হওয়ার আগে আগে লেবু রসটা দিয়েছি, একটু হালকা করে ফুটিয়ে নেব। এবার তরকারিটা নামিয়ে নেব। এবারে নারকেল বাটাটা ছেঁকে দুধ বার করে নেব। এবার মালাইকারি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, থেতো করা রসুন, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। এবার চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার নারকেলের দুধগুলো দিয়ে দেবো। একদম সাদা ধপধপ করছে নারকেলের দুধ। স্বাদ মতন অল্প করে চিনি দিয়ে দেবো, দিয়ে মালাইকারিটা ফুটিয়ে নেবো। আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম ভাতে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা ভালো করে গুলে নিই। কি টেস্ট যে হয়েছে মালাইকারিটা, দারুণ স্বাদ হয়েছে। আর এমনি ভেনামি চিংড়ি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, ভেনামি চিংড়িটা আমার খুব ভালো লাগে খেতে। আর মালাইকারিটা দারুণ স্বাদ হয়েছে, গরম ভাতে খুব সুন্দর লাগছে খেতে। এরকম মালাইকারি থাকলে আর কিছুই লাগবে না। অপূর্ব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এটা যা স্বাদ হয়েছে খেতে। চিংড়ি মাছগুলো বড় বড় চিংড়ি মাছ ছিল না? স্বাদে গন্ধে পুরো অতুলনীয়। চিংড়ি মাছের স্বাদ যেমন, আর তরকারিটাও স্বাদ তেমন, একই রকম হয়েছে স্বাদটা। দারুণ স্বাদ। মালাইকারিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে। হ্যাঁ, তার চেয়ে যেন আরো ভালো লেগেছে খেতে। স্বাদটা খুব সুন্দর। এবার টক খেয়ে দেখি। একটু লঙ্কা নেই, শুকনো লঙ্কা, টকের লঙ্কাটা খেতে ভালো লাগে। লঙ্কাটা মাখাবো ভাতের সাথে। স্বাদ লেগেছে, টকটা একদম মুখরোচক, এত স্বাদ হয়েছে টকটা, লেবুর টক, এত সুন্দর সেন্ট, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে টকটা দিয়ে, অসাধারণ।
কুমড়ো আলু দিয়ে লেবুর টক এমনি খুব সুন্দর লাগে খেতে, আর এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ স্বাদ হয়েছে। আর লেবুর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছিল। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।